হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক বিরাট ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি। আমাদের সবাইকার জেনে রাখা প্রয়োজন, কারণ বিপদে পড়ার আগে জেনে রাখা ভালো। তো পোর্টালটির নাম হলো ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনেক কিছু কাজ হয়, যেমন কারো টাকা কেউ হ্যাক করে নিল, বা ওমেন্স অ্যান্ড চিলড্রেন রিলেটেড ক্রাইম, বা আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে থ্রু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। কারো সাথে যদি হয়ে থাকে তাহলে এই পোর্টালে গিয়ে বা 1930-তে কল করে কমপ্লেন লঞ্চ করতে পারবেন। এছাড়া আমরা অনেক সময় মানি ট্রান্সফার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে যাকে টাকা পাঠাচ্ছেন সেই মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, মেল আইডি বা ইউআরএল বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অ্যাপস আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। যে কোনো ক্রাইমের সাথে জড়িত আছে কিনা তা কিন্তু সব চেক করলে এখান থেকেই সব বলে দেবে। তারপরে কিন্তু আপনি চেক করবেন, যদি স্ট্যাটাস ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সব কিছু টাকা, মানি সব কিছু ট্রান্সফার করতে পারবেন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল। তারপর দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন উপরে ড্যাশবারে সব কিছু লেখা আছে। এখানে রেজিস্টার কমপ্লেন করতে পারবেন এখান থেকে, যদি কোনো রকমের হ্যাক হয়ে থাকে বিভিন্নভাবে। এখানে দেখুন লেখা আছে যে ওমেন্স বা চিলড্রেন রিলেটেড। তারপর এখানে মানি ফ্রড হয়ে থাকলে করতে পারবেন, বা আদার্স কোনো ক্রাইম হয়ে থাকলে এখান থেকে কিন্তু কমপ্লেন লঞ্চ করতে পারবেন। তারপরে যদি কমপ্লেন লঞ্চ করার পর ট্র্যাক করতে পারবেন এখান থেকে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট, অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে কিন্তু সব কিছু চেক করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে সাসপেক্ট রিলেটেড। তো এখানে দেখুন লেখা আছে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এখানে এটসেট্রা লেখা আছে। তো এই মোবাইল নাম্বার বা ইমেল আইডি ধরে কিন্তু আপনি চেক করতে পারবেন যাকে আপনি মানি ট্রান্সফার করছেন, বা ওনার মেল আইডি কোনো করাপশন আছে কি না, বা কোনো ক্রাইমের সাথে যুক্ত আছে কি না, সব কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তো প্রথমে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন মোবাইল নাম্বারে ক্লিক করা আছে। এখানে যাকে টাকা পাঠাবেন তার মোবাইল নাম্বার এইখানে দিয়ে দেবেন। এন্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ক্যাপচা ফিল করবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে যে এটা কোনো ক্রাইমের সাথে যুক্ত আছে কি না। যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সেন্ড করবেন না। তারপরে এখানে দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেম এখানে ক্লিক করবেন। তারপরে পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সার্চ করবেন, চেক করে তারপর কিন্তু টাকা পাঠাবেন। তারপর নিচে দেখুন লেখা আছে ইউপিআই আইডি। কাউকে ইউপিআই আইডির মাধ্যমে টাকা পাঠাতে গেলে কিন্তু এখানে চেক করবেন, তারপরে সেন্ড করবেন মানি। তারপরে এখানে দেখুন লেখা আছে মেল আইডি। মেল আইডি চেক করতে গেলে ক্লিক করবেন এখানে। ক্লিক করার পর এখানে ক্যাপচা দেবেন, সার্চ বটনে ক্লিক করে তারপর কিন্তু আপনি যা কাজ করবেন। এখানে দেখুন লেখা আছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার এখানে ইনফরমেশন এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে ক্যাপচা ফিল করবেন, তারপর এখানে সার্চ করবেন। তারপরেই বুঝতে পারবেন যে সেই সোশ্যাল মিডিয়ার কোনো ক্রাইমের সাথে যুক্ত আছে কিনা। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সাপোর্ট এবং ওয়েবসাইট, চেক সাসপেক্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস। এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সাসপেক্ট টাইপ চলে এসছে। এখানে ইউআরএল আছে, মোবাইল অ্যাপ আছে। কিছু সময় আছে না মোবাইল অ্যাপ দ্বারা বিভিন্ন রকম সব ক্রাইম করছে। তো মোবাইল অ্যাপ কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আইডিটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে সাইবার ভলেন্টিয়ার, অর্থাৎ এখানে কিন্তু আপনি ভলেন্টিয়ার হিসাবেও কাজ করতে পারবেন। তার জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখুন লেখা আছে সাইবার ভলেন্টিয়ার কনসেপ্ট। এইখান থেকে কিন্তু কনসেপ্ট কি কনসেপ্ট আছে সেখান থেকে বুঝতে পারবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনও সব কিছু বলা আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে রেজিস্টার অ্যাজ এ ভলেন্টিয়ার। আপনি যদি ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে চান তাহলে কিন্তু এখানে সাইবার ল বা সাইবার ক্রাইম নিয়ে কিন্তু সার্টিফিকেট কোর্স থাকতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেবেল। তারপরে দেখুন এখানে লেখা আছে লার্নিং কর্নার। এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু স্টাডি করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে সাইবার অ্যাওয়ারনেস, অর্থাৎ কিভাবে আমরা মানুষকে সচেতন করব বা নিজে সচেতন হব।
তো এখানে দেখুন লেখা আছে সাইবার সেফটি টিপস, অর্থাৎ কি কি টিপস আছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য বা সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচার জন্য। প্রতিদিন ভারতবর্ষে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ক্রাইম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এই টিপস কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। তাই এখানে আমি ক্লিক করলাম সাইবার সেফটি টিপস, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে সব পেজ ওপেন হয়ে গেছে। এখানে পেজ থেকে আপনি পড়তে পারবেন। এখানে দেখুন লেখা আছে হ্যান্ডবুক ফর স্টুডেন্ট সাইবার সেফটি ইন হিন্দি। তারপরে এখানে দেখুন লেখা আছে এখানে স্টুডেন্ট সাইবার সেফটি ইন ইংলিশ, ইংলিশে যদি পড়তে পারেন তাহলে এখানে ইংলিশে ক্লিক করবেন। তারপরে এখানে ফর স্টুডেন্ট অন সাইবার সেফটি, এখানে ক্লিক করে কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে সাইবার অ্যাওয়ারনেস অ্যান্ড হাইজিন ফর প্যারেন্ট। এখানে বলেছে যে টক টু ইয়োর চিলড্রেন, অর্থাৎ আপনার চিলড্রেনের সাথে কথা বলুন এইসব ব্যাপারে। নোটিস, এখানে দেখুন চেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ এখানে লক্ষ্য করুন তাদের বিহেভিয়ার। তারপরে এখানে দেখুন লেখা আছে প্রোটেক্ট ইয়োর চাইল্ড ফ্রম সাইবার গ্রোমিং, অর্থাৎ প্রোটেক্ট করার কিন্তু শিখতে হবে সব কিছু। তারপরে এখানে দেখুন লেখা আছে যে নেভার ক্লিক সাসপেন্স লিঙ্ক অর অ্যাটাচমেন্ট, অর্থাৎ কোনো অজানা বা অচেনা লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। কভার ইয়োর ওয়েব ক্যামস, ঠিক আছে, তো ওয়েব ক্যামেরা কিন্তু সবসময় কভার করে রাখতে হবে। তারপরে এখানে লেখা আছে দেখুন ইনস্টল অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এখানে কিন্তু সফটওয়্যার আপডেট করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সেট সিকিউর ব্রাউজার সেটিং, অর্থাৎ কোনো ভালো সিকিউর ব্রাউজার কিন্তু এখানে ইনস্টল করতে হবে। এখানে দেখুন বলছে সাইবার অ্যাওয়ারনেস অ্যান্ড হাইজিন ফর টিনস অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস, ঠিক আছে, সিকিউর ইয়োর অনলাইন প্রেসেন্স জাস্ট লাইক ইয়োর সিকিউর ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে কিন্তু সিকিউর রাখতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে বি মাইন্ডফুল অফ ইয়োর অ্যাপিয়ারেন্স অ্যান্ড ভিডিও চ্যাট অ্যান্ড ভিডিও কল, অর্থাৎ ভিডিও কল বা ভিডিও চ্যাট কিন্তু কখনোই করা যাবে না অচেনা ব্যক্তির সাথে। তারপরে এখানে দেখুন লেখা আছে ডু নট ইউজ স্মার্টফোন ফর টকিং সেন্সিটিভ পার্সোনাল ফটোগ্রাফ আর ভিডিও, অর্থাৎ কোনো সেন্সিটিভ ভিডিও বা ফটোগ্রাফ কিন্তু করা যাবে না। তারপর এখানে দেখুন লেখা আছে প্রোটেক্ট ইয়োর সেলফ ফ্রম সাইবার স্টকিং, অর্থাৎ এখানে কিন্তু মেল আইডি বা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া যত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোকে কিন্তু খুব সতর্কে কাজ করতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে ব্রাউজার ফর ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অর্থাৎ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে যেগুলো ফেক, সেগুলো কিন্তু ক্লিক করা যাবে না বা অ্যাকসেপ্ট করা যাবে না। তারপরে আছে দেখুন এখানে সেনসিটিভ ব্রাউজিং, অর্থাৎ যেগুলো ভাববেন এগুলো সেনসিটিভ সেগুলো কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন না। তারপরে এটা দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস, কখনো আমরা অনেক সময় কি মোবাইল বিক্রি করে দিই বা পুরনো রিপেয়ারিং করতে দিই বা সেলিং করে দিই, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে এবং বিক্রি করার আগে সব কিছু ডিভাইস রিমুভ করে দিতে হবে এবং ডিলিট করে দিতে হবে, তারপর সব কিছু বিক্রি করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে প্রোটেক্ট ইয়োর কমিউনিকেশন ডিভাইস, অর্থাৎ আমরা মোবাইলে পিন জেনারেট করি বা যে কোনো পিন বায়োমেট্রিক প্যাটার্ন লক থেকে শুরু করে এগুলো কিন্তু আপনাকে খুব সিক্রেট রাখতে হবে। এখানে দেখুন লেখা আছে যে ইউ ক্যান অলসো রিপোর্ট ইট অন ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল www.cybercrime.gov.in। এরকম কোনো রকম যদি হ্যারাসমেন্ট হন তাহলে কিন্তু এইভাবে আপনাকে এখানে রিপোর্ট করতে হবে। এখানে দেখুন রেজিস্টার এ কমপ্লেন, তার নিচে দেখুন লেখা আছে এখানে ওমেন্স চিলড্রেন, তার নিচে ফিনান্সিয়াল ফ্রড, তার নিচে আছে আদার্স সাইবার ক্রাইম। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন যদি কমপ্লেন করতে হয় তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। আর এখানে দেখুন লেখা আছে লার্ন অ্যাবাউট সাইবার ক্রাইম, অর্থাৎ সাইবার ক্রাইম কি সেটা কিন্তু এখান থেকে সব কিছু জানা যাবে। তো আমি এই ফাইলে ক্লিক করলাম কমপ্লেন করার জন্য। ক্লিক করার পর এরকম দেখবেন পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে কিছু কন্ডিশন আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখবেন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। তো এখানে কি কি কমপ্লেন করতে গেলে কি কি ডকুমেন্ট দিতে হবে সব দেওয়া আছে বাঁ দিকে। তারপরে এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার ফর নিউ ইউজার, অর্থাৎ
আপনি যদি নতুন কমপ্লেন লঞ্চ করেন তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। যাদের পুরনো লগ ইন আইডি আছে তারা কিন্তু এখানে আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করে কিন্তু লগ ইন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে প্লিজ কিপ দ্য ইনফরমেশন রেডি বিফোর ফিলিং ইয়োর কমপ্লেন। তারপরে এখানে কি কি মানে রেডি করার আগে অর্থাৎ কমপ্লেন লঞ্চ করার আগে কিন্তু এই পেপারসগুলো সব রেডি রাখতে হবে। এখানে কিন্তু ম্যান্ডেটারি আছে অনেক কিছু। এখানে কবে ইনসিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে, সব ডেট টাইম দিয়ে দিতে হবে, ব্যাংক নেম, ওয়ালেট, পারচেস, তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিতে হবে, ফ্রড অ্যামাউন্ট কত টাকা ফ্রড হয়েছে সেটা দিয়ে দিতে হবে, তারপরে এখানে সাসপেক্টেড মোবাইল নাম্বার, মেল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড্রেস সব কিন্তু এগুলো রেডি রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট বলে দিচ্ছি, কেউ যদি এখানে সাইবার ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবেন, এখানে দেখুন রেজিস্টার অ্যাজ এ সাইবার ভলেন্টিয়ার, এখানে ক্লিক করার পর দেখবেন এরকম পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে, দেখুন এখানে প্রসেস টু রেজিস্ট্রেশন লেখা আছে, এটা সম্পূর্ণ পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর কী কী ডকুমেন্ট দিতে হবে, কি আইডি দিতে হবে, তারপর এখানে দেখুন নিচের দিকে অপশন চলে আসবে ক্লিক হেয়ার টু রেজিস্টার, এই বটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম দেখুন লেখা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে দেওয়া আছে, এটা টোটাল আপনি পড়ে নেবেন। তারপরে এখানে দেখুন একটা টিক বক্স আছে, টিক বক্সে ক্লিক করে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম দেখবেন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ওটিপি দিয়ে দেবেন, ওটিপি দেওয়ার পর এখানে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন। তো আজকের ভিডিওতে মোটামুটি আমি সাইবার ক্রাইম যে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল আছে সেই পোর্টালের কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো কিন্তু আমি শেয়ার করলাম। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।